বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা কোথাকার কোন দেশের খেলোয়াড়, যে দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো কিভাবে কিরকম একটা ব্যক্তিগত ডিসিশনে মানুষের হস্তক্ষেপ করতে পারে, যেখানে বলা হয় যে বাপ মা পেটের থেকে জন্ম দিলেও বাপ মা তার সন্তানকে মারধর করতে পারে না, এই অধিকার তার নেই যে অকথ্য মারধর করে তাকে ফাটাফাটি করে দেবে। সেখানে একটা যে কোনো কিছু হতে পারে। আবার আমাদের দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটা সেফ সাইড নিয়েছেন, তিনি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার বাইরে গিয়ে ইংল্যান্ড নিয়েছেন। এটা আমরা চালাকি মনে করি। আসলে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা। আমি আপনাদের কাছে দেখাবো বিশ্বকাপে সাপোর্ট করায় শাহেখ আহমদুল্লাহ হুজুর নিজের স্ত্রীর সাথে একই করলেন। যাত্রা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? এখানে আপনারা অনেকেই আছেন বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন, আছে কিনা? আছে। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্ট গুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল, এর চেয়ে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো একজন আখিরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কি? খেলা তামাশা এর মানে হলো সিরিয়াস কোনো বিষয়, অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ, এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনা গুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে 220 বিলিয়ন ইউএস ডলার। কত? 220 বিলিয়ন ডলার খরচ হয়েছে 2022-এর বিশ্বকাপে। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে সে মানুষের সংখ্যা 82,80,00,000। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82,80,00,000 মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় 40 বিলিয়ন ডলার হলে এক বছরে খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 5 থেকে 6 বছর। এবং 2030-এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটার খেলা তামাশা, খেল তামাশা, ওটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে, খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হার্ট হয়ে যাচ্ছি। এর চেয়ে বড় হাস্যকর, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক, এর চেয়ে বড় অযৌক্তিক কাজ পৃথিবীতে আর কি? পৃথিবীর মুসলমানদেরকে, মুসলমানদের আইডেন্টিটিকে ধ্বংস করবার জন্য যে সমস্ত আয়োজন আছে, এই আয়োজনগুলোর অন্যতম হলো এই সমস্ত ইভেন্টগুলো। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, একটু চোখ কান থাকলেই, একটু আপনি চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, আপনার আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে আপনাকে একটা উন্মাদনার মধ্যে সদা ব্যস্ত রাখার প্রচেষ্টার অংশ হলো এই সমস্ত আসরগুলো। একজন মুসলমান এগুলোর সাথে ইনভলভ হতে পারে না। পৃথিবীতে যত অপরাধ কর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কয়েকটা কর্মকাণ্ডের কথা বলেছেন কোরআনে কারীমে স্পেসিফিক এবং সুনির্দিষ্ট করে
আল্লাহ তাআলা জুয়া এবং মদকে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এখানে আল্লাহ তাআলা জুয়া এবং মাদক এই দুইটাকে বলেছেন শয়তানের কর্ম, বিশেষভাবে এই দুইটাকে বলেছেন। আর এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মাদক এবং জুয়ার সবচেয়ে বড় আসর বিশ্বব্যাপী বসে থাকে। আর জেনা ব্যভিচারের যে পথ গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি উন্মোচিত হয়, এই সমস্ত আসলে সেটাতে বলার অপেক্ষা রাখে না। একজন মুসলমান যে আখিরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, তার বেঁচে থাকার জন্য তো বহু বিনোদনের ব্যবস্থা ইসলাম রেখেছে। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এটা মানুষের বেঁচে থাকার প্রয়োজনে। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে তৈরি করেছেন যাতে করে একে অন্যের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে, ভালো সময় কাটে, মানসিক সুখ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবার দিয়েছেন, এই পরিবারটা আমাদের কাছে বড় উপভোগ্য। আমাদের মায়ের মমতা আমাদেরকে আনন্দিত করে, পরিতৃপ্ত করে। সন্তানকে আদর করে মা পরিতৃপ্তি পায়, বাবার স্নেহ সন্তানকে আনন্দিত করে, আবার সন্তানের শ্রদ্ধা বাবাকে আনন্দিত করে। ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মানুষকে আনন্দিত করে। মুসলমানের আনন্দের তো বহু উপলক্ষ আছে। ওদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন নেই, তাদের সবকিছু প্লাস্টিকের সম্পর্ক। তাদের জন্য এই সমস্ত আসলগুলো সান্ত্বনা বা মানসিক সুখের কারণ হতে পারে। মাদক আর জুয়ার মধ্যে ডুবে থেকে তারা সাময়িক আনন্দ পাওয়ার চেষ্টা করতে পারে। আপনার জন্য তো এটা মানায়, মুসলমানের সাথে কিন্তু যায় না। আমাদের দেশে যে পরিমাণ জুয়া এর প্রচলন শুরু হয়েছে, প্রতি বছর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে বড় বড় মনিটরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখাবার যে ব্যবস্থা হয়, সেখানে রীতিমতো গ্রামের ছেলে মেয়েরা এখন জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটিপতি লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে, এটা নিয়ে বহু নিউজ হয়েছে, অনেক রতি মহান্তি গ্রেফতার হয়েছে, আপনারা জানেন। অথচ অনলাইন জুয়া এটা আজকে পকেটে পকেটে ঢুকে দেওয়া হচ্ছে। যে জুয়ার বিরুদ্ধে আমাদের সরকার এবং প্রশাসন সংগ্রাম করে চলছে, যে জুয়ার থাবা থেকে সমাজকে বাঁচাবার চেষ্টা করছে, সেই জুয়া আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে স্পোর্টসের হাত ধরে, তথাকথিত খেলাধুলার হাত ধরে। যতগুলো খেলাধুলার আসর হয়ে থাকে, অনলাইন ইভেন্ট হয়ে থাকে, এইগুলোকে ঘিরে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে জুয়ার আদান প্রদান এবং জুয়া খেলার টেন্ডেন্সি এটা ব্যাপকভাবে বাড়ছে। এই বিষয়টাকে কর্তৃপক্ষের গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি এটা দেখা হয় তাহলে সেক্ষেত্রে একে তো নীতিনৈতিকতার যে অভাব, সেটা আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। যদি আমরা এই উন্মাদনা থামাতে পারি, তাহলে আমাদের তরুণদের মধ্যে যে বহে যাওয়ার প্রবণতা, সেটা কিছুটা হলেও কমানো যাবে। জুয়ার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও কমানো যাবে। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, চাকুশিটা করা, হেয়ালিপনা করার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করা যায়। আর পশ্চিমাদের তৈরি এই সমস্ত বস্তা পচা সস্তা কৃষ্টি কালচার থেকে সমাজকে বাঁচাবার ন্যূনতম চেষ্টাও করা যায়। কিন্তু কি শুনে কার কথা, দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীম সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যে মানুষেরা, যারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সফল ঈমানদার হিসাবে উঠবে, সার্থক মুমিন হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অহেতুক ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য ভাই, খেলাধুলা যেটা আমার পার্থিব কোনো উপকার বয়ে আনছে না, আখিরাতের কোনো উপকার তো নাই, এরকম একটা অহেতুক কাজের পেছনে শত সহস্র হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘন্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সবকিছুর জন্য যেটা ধ্বংসাত্মক,
যেটা আপাত দৃষ্টিতে কোনো উপকারিতা নেই বললে চলে। আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য, আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য, আমি তাকে ঘৃণা করি আমি তাকে সমর্থন করার জন্য। এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা অসত্য। শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে, আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। নানান বিনোদনের নামে, হাসি তামাশার নামে, মজার নামে, খেলাধুলার নামে আমাদের ইমানের চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী, অভিশপ্ত কর্মের সমর্থনকারী, কাফের মুশরিক, তারা তাদের নৈপুণ্য করতে পারে তাদের ব্যাপার। এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকায় শীর্ষে হবে। তাদের জন্য পাগল পরা হয়ে তাদের নাম লেখা, নাম খচিত জার্সি আমি পরে বেড়াবো। নিজের বাবা, নিজের মা, তাদের মহব্বত জীবনে এতটা দেখায় না যুবকরা। নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না। নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে, কোথাকার কোন দেশের খেলোয়াড়, যে দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও হয়তো সে দেশে নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, বরং আরো উল্টাটা আছে। আমি মুসলমান, সে অমুসলমান, আমি তাওহীদে বিশ্বাসী, সে মুশরিক, আমি মুসলমান, সে কাফের, আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে। এরকম মানুষ কোন মুসলমানের সন্তানের কাছে পছন্দনীয় হতে। কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের, ঠিক না বেঠি? এগুলো ঈমানের গুরুত্বপূর্ণ পার্ট ভাইরা আমার। ঈমান মানে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন আর ঈমানদার হয়ে গেলেন। এত সস্তা জিনিস না। যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত ইলাহ আল্লাহ ছাড়া কেউ নাই, আর মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত, রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তখন আল্লাহর সকল বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশ নিষেধ, এই সবগুলোকে আপনি মেনে নিয়েছেন, সারেন্ডার করেছেন। এরপর যদি এর বরখেলাফ করেন, এর উল্টাপাল্টা করেন, তাহলে আপনার ঈমানের ভিতর ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ত্রুটিমুক্ত ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। আখিরাতে শেষ সাথে হাসতে চাইলে, চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে সফল হতে হলে 4 শর্তের 1 নম্বর হলো ঈমানটা ঠিক থাকতে হবে। ঈমানের যে দাবি সেগুলো পূরণ করতে হবে। ঈমানের দাবি হলো ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর শত্রুতা, বিদ্বেষ, অপছন্দ হবে কার জন্য? আল্লাহর। বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে। তার আগের প্রশ্ন হলো যে এই জার্সি গুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আপনি খেলা দেখে চিল্লা উঠছেন, ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের, তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে, আর আপনি লাফাচ্ছেন হুদাই। নিজের খায়া যায় চিল্লালেন, আবার বাসায় আসলেন, কি লাভ হলো? আপনি নিজে একটু দৌড়াদৌড়ি করে খেলান, জুয়া এবং হারাম বিষয় ছাড়া নিজের শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন, সতর ঢেকে সুন্দর করে শরিয়া মেনে, আপনার শরীরের ব্যায়াম হবে, আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াবও হতে পারে, এটা আপনার জন্য জায়েজ। আপনি ওই দোকানে বসে বসে ভূতের মতো তাকায় রইছেন, গোল দিল আর চিল্লা উঠলেন। কি জন্য চিল্লা উঠলেন? দুনিয়াতে 10 জন না খাওয়া মানুষ খানা পেয়ে গেছে সেজন্য? 10 জন কষ্টে থাকে মানুষের কষ্ট দূর হয়েছে সেজন্য? কেন চিৎকার করছেন আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোর জন্য জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। এভাবে মুসলমানদের ঈমানি চেতনা আস্তে আস্তে ভোতা করে দেওয়া হয়। ঈমানি চেতনা হারিয়ে যা ভাইরা আমার, ভেদাভেদ, আমাদের হিতাহিত জ্ঞান আর থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের আগে ভাই অনেক ফিতনা আসবে দুনিয়াতে। ফিতনার কি দেখেছি আমরা? আমাদের সন্তানরা, পরের জেনারেশন আরো ভয়াবহ ফিতনার মুখোমুখি হবে। এইসব কথা এখন আর চলে না মার্কেটে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমাদের যুবকদের কাছে অপ্রিয়। বলে কি মৌলবী, খেলা দেখবো, বিনোদন করবো, সেখানেও ফতোয়াবাজি। মুসলমানের জীবনে আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছুই যেতে পারে। আপনি মুসলিম মানে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন, অতএব এর বাইরে কিছুই যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। সফল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতে গিয়ে 18 নম্বর পারার প্রথম সূরা মুমিনুনের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, এরা শুধু জান্নাতের মালিক হবে না, আল্লাহ তাআলা দলিল দিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই গুণের মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, আল্লাহ দলিল দিচ্ছেন, এবং জান্নাতুল ফিরদাউস তাদের হবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সেই গুণগুলোর ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বেহুদা কাজ থেকে যে বেঁচে থাকে। এই খেলাধুলার পেছনে দৌড়াদৌড়ি করা, ফলো আপ করা, এগুলা সেরকম বেহুদা কাজ। তবে কোন খেলোয়াড়ের নাম খচিত জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। আর যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আরো ডেঞ্জারাস।
বাট ফরজ আদায় হয়ে যাবে। খেলার সমর্থনের নামে অনেক কাজ করেন, তারা মনে করেন সব জায়গায় ইসলাম টানা ঠিক না, আছে না নাই? সব জায়গায় ইসলাম টানা ঠিক না, তার মানে কিছু জায়গা আছে যেখানে ইসলাম টানা না টানলেও চলবে, সেখানে শয়তানের কথা মতো নিজের মন মতো চললেও চলবে। যদি এরকম কিছু জায়গা আছে কেউ মনে করে, তাহলে এই ব্যক্তি এখনো মুসলমান হতে পারে নাই। 2 নাম্বারই করে মুসলমান হওয়ার কোন রাস্তা নাই ভাই। মুসলমানিত্বের রাস্তা বড় পিওর, ক্লিয়ার। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে দাখিল হও। কতটুকু? আদাদি, পরিপূর্ণভাবে, শতভাগ। তোমার সবকিছুকে রবের সামনে সমর্পণ করলে তার নাম আত্মসমর্পণ। এই যে বিভিন্ন সময় দেখেন অমুক বাহিনী আত্মসমর্পণ করেছে, তমুক সন্ত্রাসীরা প্রশাসনের লোকদের কাছে আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণের মানে কি? মানে হলো আমার অস্ত্র শস্ত্র, আমার শক্তি সামর্থ্য, আমার যা ছিল এই সব সামনে এনে দিলাম, আমার আর কিচ্ছু নাই, সব এখানে দিয়ে এবার আমি 2 হাত তুলে দাঁড়াইলাম।